কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াকফ বিল আনছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনছে রাজ্য সরকার। এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভার সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনার নির্দেশ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই পরিষদীয় মন্ত্রী জানিয়ে দিলেন ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় আলোচনা হতে চলেছে। আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এই প্রস্তাবটা কেন্দ্র যেটা করছে সেটা নিয়ে অনেক বক্তব্য আছে মানুষের। সেই বক্তব্যর প্রতিফলন এর আগে তো আমরা দেখেছি যে সমস্ত সদস্যদের মার্শাল দিয়ে বার করে দিয়ে অনেক বিল পাশ করিয়ে নেওয়া হয়। তো আমার বক্তব্য হচ্ছে এটা একটা সারা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্টের ব্যাপার আছে। আর এই সম্পত্তিটা যে ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবত্বর সম্পত্তি। এই দেবত্বর সম্পত্তির কি করে তৈরি হয়, যে মানুষরা সেই ধর্মে বিশ্বাস করে তাদের দেওয়া প্রপার্টি। এটা ওই ওয়াকফ যারা কমিটি আছে তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে, কোন উন্নয়নে ব্যবহার করে এটা করা হবে। তাদের একটা কমিটিও আছে, প্রতিনিধিত্ব আছে, আমাদের রাজ্যের প্রতিনিধিও যায়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও যায়। সেইটাকে ব্রেক করে দিয়ে সেখানেতে যাতে করে একটা ধর্মীয় মেরুকরণ করা যায় তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার ধারণা। মাইনরিটি সেলের সভাপতি ওয়াকফ ইস্যুতে তৃণমূলের সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে নভেম্বর রানী রাসমণি রোডে এই সভার আয়োজন করা হয়েছে। জানালেন মাইনরিটি সেলের চেয়ারম্যান তথা ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। 30 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন, মাননীয় এমপি আমাদের, উনি থাকছেন। সঙ্গে আমাদের জানা ফিরহাদ হাকিম মেয়র মিনিস্টার, উনিও থাকছেন, এবং আরও অন্যান্য আমাদের অতিথিরা থাকবেন। সেখানে মূলত আমাদের যে সেন্ট্রালে যে বিজেপি সরকার, যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে, তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে, অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল, সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা, সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে ওনারই নির্দেশনায় 30 তারিখে রানী রাসমণি রোডে দেখার মতো বিরাট একটি জনসভা, সংখ্যালঘু মানুষজন সবাই এসে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে এই সভাটি অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের বক্তব্য ছিল যে মূলত সংখ্যালঘু মানুষজন তাদের এই সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি পূর্বপুরুষরা দান করে গেছেন উপরওয়ালার রাস্তায়। সুতরাং এই সম্পত্তিকে ঘুরপথে চক্রান্ত করে বিজেপি আইন এনে, অবৈধ বা অসাংবিধানিক অগণতান্ত্রিকভাবে আইন এনে তারা যে এটা প্রয়োগ করতে বা দখল করতে চাইছে বড় বড় শিল্পপতিদের দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে, সেটা সফল হবে না। এই নিয়ে লড়াই সংগ্রাম রাজপথে চলবে।